বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় জায়গা পেয়েছেন 191 জন কাউন্সিলর। আগামী 6 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রাথমিক তালিকায় না থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ঢাকার 15টি ক্লাবের কাউন্সিলর। চূড়ান্ত তালিকায় ইতোপূর্বে ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসেছিল। বৈঠকের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন করে কাউন্সিলরশিপ ফিরে পাওয়া ক্লাবগুলো হচ্ছে এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মুহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব। এছাড়া 5 জেলা সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। এর আগে গত 23 সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও নরসিংদীর নাম বাদ ছিল। প্রসঙ্গত, বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত 3টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে 10 জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে 2 জন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে 1 জন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর 71 জন। ক্লাব ক্যাটাগরিতে 12 জন পরিচালক